26 মার্চের আগে দেশে কিছু একটা ঘটবে। অজিত দোভালের 3 পয়েন্ট প্ল্যান, সেই 3 পয়েন্ট প্ল্যানের একটা হচ্ছে ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে বলে দেওয়া হয়েছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে। যদি তিনি না করেন তাহলে ওয়াকারুজ্জামানকে বলা হয়েছে তিনি এই প্রফেসর ইউনূসকে পদত্যাগ করাবেন রাষ্ট্রপতির সহায়তা। 26 মার্চের আগে এগুলো ঘটবে এবং এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সসম্মানের প্রধানমন্ত্রী হিসেবে উনি বাংলাদেশে ফেরত আসবেন এই 26 মার্চের আগে। তিনি যদি সেফ এক্সিট চায় সেটার ব্যবস্থা আগে করতে বলা হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখেন? আমি যেটা অনুভব করি, যেটা দেখে আমি বুঝি যে এই দেশটা এখন জামাত শিবিরের হাতে। আমি জানি না কতখানি খোলাখুলি বলতে পারবো, তবে আমার মনে যা আসছে আমি তাই বলবো। আমার হিসেবে এদেশ এখন সম্পূর্ণভাবে প্রত্যক্ষ বলেন পরোক্ষ বলেন সব রূপে এটা জামাত শিবির ওদের পরায়ত্ত, ওদের নির্দেশে ওদের প্ল্যান মতো সবকিছু হচ্ছে। এবং আমি তো ভেবেছিলাম যে 32 নম্বর ভাঙার পরে সাভারের স্মৃতিসৌধ আর আমাদের থেকে বেশি দূরেও নয়, কারণ এই গতকালকে দেখলাম যে মুন্সিগঞ্জ না কুমিল্লার দিকে কোথায় জানি স্কুলের ছেলেরা তাদের শহীদ মিনার ভেঙে ফেলতেছে। তো এটা সব দিকেই ওদের হাত। এবং এখন তো আমার হিসেবে যেটা হয় যে মানে সেক্রেটারিয়েট থেকে শুরু করে সমস্ত অফিস আদালত প্রতিষ্ঠান ওরা দখলে নিয়েছে, ওদের কন্ট্রোলে নিয়েছে। খালি এখন সামরিক বাহিনীতে অর্ধেকটা ওদের কবজায় আর বাকি অর্ধেকটা ওরা আশায় আছে। এবং আমি এটাও শুনেছি যে ওরা এখন চেষ্টায় আছে, আমাদের সেনাপ্রধান একজন আছে, জেনারেল লেফটেন্যান্ট জেনারেল একজন আছেন, তাকে সেনাপ্রধান করা। ফলে সব দখল হয়ে গেছে। এখন ক্যান্টনমেন্টটা দখল করতে পারলেই এই দেশের নাম ঠিকানা জাতীয় সঙ্গে সবকিছু বদলে দিয়ে নতুন একটা দেশ, সেটা পাকিস্তানের মতো করে হোক, পাকিস্তানের আওতায় হোক বা আফগানিস্তানের আওতায় হোক, মানে তাদের স্বপ্নের দেশ তারা করার চেষ্টা আছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম, বিশাল একটা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ এবং এই জামাতে ইসলামী সহ মৌলবাদী শক্তিকে পরাজিত করে বাংলাদেশ। এই বাংলাদেশে যখন নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি জামাত যখন একা নির্বাচন করে তখন 2 থেকে 3টে আসন পায়। জামাত যখন বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করে, আপনি কিভাবে মনে করছেন এত শক্তিশালী উঠলো যে পরাজিত শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল? আমার একটা কথা আপনি মনে করিয়ে দিলেন, সেটা হচ্ছে আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমাদের প্রয়াত আব্দুল গফফার চৌধুরীর একটা লেখা যে শিরোনাম ছিল সেইটা বলছি। ওনার একটা লেখার শিরোনাম ছিল তোমার বদিবে যে বকুলের বাড়ি শেষে। এই বকুলে এরা বাড়তেই ছিল এবং আমাদের এই হাসিনা সরকারও পরোক্ষভাবে এদেরকে বাড়তে সাহায্য করেছে। আপনি আমার সাথে একমত হন অথবা না হন, কিন্তু ইন্ডিয়ান ছিল ওনারা মনে করেছেন যে ওগুলো করলে এরা বোধহয় ভালো হয়ে যাবে, কিন্তু ওরা গোকুলে বেড়েছে। এবং এই আপনি তো জানেন 5ই আগস্টের ঘটনা, যে এই সার্জিস, এই হাসনা, এটা তো সব শিবিরের ছেলে এসে ছাত্রলীগে আত্মগোপন করেছিল, তারপরে এখান থেকে আসল রূপে বেরিয়ে আসলো। তো এই যে এদেরকে সুযোগ করে দেওয়া হয়নি, এরকম সবখানে আপনি দেখবেন। আমি যত জানি যে এখন ক্যান্টনমেন্টের কর্নেল থেকে নিচের লেভেলের সবই যাওয়া, কারণ এদেরকে এরা ঢুকলো কি করে? এদেরকে আমাদের লোক, মানে আমি এই আওয়ামী সরকারের হোক বা আওয়ামী লীগের লোক হোক বা অন্য এদেরকে সম্ভব ঢুকতে সাহায্য করছে, পয়সার বিনিময় হোক ঢুকতে সাহায্য করছে, পুলিশের সবখানে। এরা কিন্তু এরা যে বেড়েছে আমরা দেখলেও না দেখার ভান করেছি। আমি আপনাকে একটা কথা বলি, পলক
এই 5ই আগস্টের আগে, মানে ধরেন জুলাই শেষের দিকে একদিন বলছিলেন, আমি টিভিতে দেখলাম যে ঢাকায় 1 লক্ষ সিম ঢুকেছে। সিম কি হেঁটে হেঁটে এসেছে? তাহলে 1 লক্ষ লোক ঢুকলো ঢাকায়, আপনার টের পেলেন, আপনার বুঝলেন, আপনার প্রতিহত করলেন না? কোথায় ছিল আপনাদের NSI? কোথায় ছিল